8 থেকে 9 মাস আমি আমার ব্যথাটা বাইরে সাফার করে আসছি। ইভেন দেশে আসার পরও প্রায় 7-8 মাস নষ্ট করলাম। তো অনেক ডাক্তার, ঠিক ওষুধ, মেডিসিন নিলাম। বাট তারপরেও তেমন কোনো ভালো রেজাল্ট আমার আসলে আসানোর বাকি। তো মানুষের তো 100 থেকে মানে 30-20 থাকে। আমার ওই একদম 100 থেকে 0 মানে এমন একটা কনফিডেন্স লেভেল নিয়ে আমি আপুর এখানে আসছি। আমার ব্যথাটা এমন যে ওই জায়গাটা টাচ করার মতো পজিশন ছিল না পায়ের তালুতে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে সুস্থ রাখছে। মানে ধরতে গেলে উনি আমাকে একদম ঘরের মানুষের মতো, একটা ঘরের মেম্বারের মতো করে উনি আমাকে যতটুকু সময় দেয়, যে আমার পিছনে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এটলিস্ট আমি এখন আমার কাজে এবং আমি আমার জায়গায় ফিরে যেতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবারও অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম আরেকজন পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দিতে। উনি এমন একজন পেশেন্ট, সম্মানিত পেশেন্ট আমাদের, যিনি হচ্ছে ধৈর্য সহকারে ফিজিওথেরাপি নিয়ে এখন উনি সুস্থতার মুখ দেখছেন। আজকে আমরা ওনার সাথে কথা বলবো, ওনার কিভাবে ব্যথাটা শুরু হয়েছিল, উনি কতটুকু স্ট্রাগল ফেস করেছে, ওনার কি কি বাধা ছিল, উনি কতটা কষ্ট পেয়েছে, এবং ফিজিওথেরাপি নেওয়ার সময় উনি যে কিভাবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কমপ্লিট করেছে, সেটাই আজকে ওনার মুখ থেকে শুনবো। আমি এর আগে বলে রাখি, উনি কিন্তু প্রায় 37টা সেশন, মানে 37 সেশন উনি হচ্ছে এখানে কমপ্লিট করেছে। তো আসেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি একটু আমাদের দর্শকদের যদি একটু বলেন যে আপনি পায়ের ব্যথা নিয়ে, পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি নিয়ে যে আপনি কি পরিমাণ কষ্ট পেয়েছিলেন, যে আপনি প্রবাসী ছিলেন, এরপরে দীর্ঘ একটা সময়, আমি যেটা জানি যে 8-9 মাস আপনি এখনো কাজে ফিরতে পারেন নাই শুধু পায়ের ব্যথার ভয়। আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। 23 তে আপনার আগস্ট থেকে আমার এই ব্যথাটা শুরু হয়। তো ওখানেও অনেক থেরাপি দিলাম, ডাক্তার, ট্রিটমেন্ট সবকিছুই দেখালাম, বাট তেমন কোনো রেজাল্ট আসলে ওখান থেকে পাইনি এবং প্রপার ট্রিটমেন্টটাও ওখান থেকে ঠিক মতো নিতে পারিনি কাজের প্রেশারের জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্যথাটার জন্য নিজের যে একটা কনফিডেন্স, ওই লেভেলটাই আমার সত্যি কথা এতটা পরিমাণ দুর্বল হয়ে গেছে যে আমি কাজে ফিরতে পারবো কিনা বা আবার যাবো কিনা ওটা নিয়ে খুব মানে সত্যি কথা ওটা নিয়ে আমি খুব সংশয়ের মধ্যে এবং খুব টেনশনের মধ্যে পড়ে গেছি। যাক, আল্লাহর অশেষ রহমতে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আপুর এখানে আসা, যে আপু আমার এই সমস্যা। তো দেন ওই দিন বিকালবেলা থেকে আমি স্টার্ট করি আমার জার্নিটা। 8 থেকে 9 মাস আমি আমার ব্যথাটা বাইরে সাফার করে আসছি এবং এই ব্যথাটা এমন তীব্র ছিল যে আমার ওই জায়গায় যখন আপু ফার্স্ট টাইম টাচ করে বা যখন করে, মানে আমার ব্যথাটা এমন যে ওই জায়গাটা টাচ করার মতো পজিশন ছিল না পায়ের তালুতে। আলহামদুলিল্লাহ যখন 37টা সেশনের পরে আপু আমাকে 2 দিন 3 দিন 4 দিন পরে ফলো আপ দিছে এবং একদিন 2 দিন মনে হয় 10 দিন পরে আসছি, মানে 20 দিন পরে তখন আপু আবার চেক আপ করে দেখছে যে কি অবস্থা। তো যখন দেখলো যে মানে আপু মেক শিওর হয়ে দেন আমাকে এখান থেকে একটা ছুটি দিছে। বা অনেকে দেখা গেছে বলে যে আরে 10 দিন দিলাম 15 দিন দিলাম ভালো হয়ে গেছি বা ভালো হই নাই, ওনার এখানে ভালো না, ওনার এখানে ভালো না। এই জিনিসটা আসলে অনেক ভুল। আমি আমার যে দোষটা ছিল এটা আমি বলবো না, যে আমি ওখান থেকে উনি যে আমাকে লেভেলটা দিছে, যে কোর্সটা দিছে, ওইটা যে আমি শেষ করি নাই। এখন আমি আমার ভুলটা ওই যে 5-10 জনকে বলবো না। এখন দেখা গেছে ওই 10 জন ঠিকই মনে করবে যে আপু তো হয়তো প্রপার ট্রিটমেন্ট দেয়নি বা প্রপার ট্রিটমেন্ট করেনি, যে আমার ভিতরে এখন একটা কনফিডেন্স লেভেল মানে তৈরি হয়েছে যে না, অ্যাটলিস্ট আমি এখন আমার কাজে এবং আমি আমার জায়গায় ফিরে যেতে পারবো। লাস্ট একটা অনুরোধ সবার কাছে, যে আপনারা এখানে এসে পুরো কোর্সটা শেষ করে সুস্থভাবে লাইফ লিড করেন, এটাই আমার আশা এবং প্রত্যাশা। এবং সবাইকে ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আপুর জন্য, সবার জন্য দোয়া করেন। আমারও দোয়া রইল যাতে সবাই সুস্থভাবে সুন্দরভাবে থাকে। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া মূলত এসেছিল পায়ের গোড়ালি হাড় বৃদ্ধি সমস্যা নিয়ে। ভাইয়ার ক্ষেত্রে যেটা হয়, উনি এক পায়ে পায়ের গোড়ালির হাড় বৃদ্ধির কারণে উনি আরেক পায়ে ভর দিয়ে হাঁটার চেষ্টা করতো, যার কারণে পরবর্তীতে রেজাল্ট হচ্ছে ওনার 2 পায়ে সমস্যাটা গ্রো করে। একটাতে পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি, আরেকটাকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস, কারণ আমার পুরো শরীরটাই আমি ওই পায়ে ভর দিয়ে চলতো। এর পাশাপাশি ভাইয়া আর্থ্রাইটিসের প্রবলেম ছিল, যার কারণে ওনার পেইনটা রিকভারি হতে অনেক সময় লেগেছিল। এর পরবর্তীতে আমাদের যখন মনে হয়েছে না ওনার আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা হয়তো উনি প্রপারলি পাচ্ছে না, আমরা রিউমাটোলজিস্টের কাছে রেফার করে দিয়েছি এবং ওনার কনসালটেশনও যথেষ্ট ভালো ছিল। উনিও আমাদেরকে সেই সাপোর্টটা দিয়েছেন। এজন্যই
কমপ্লিট একটা ট্রিটমেন্টে উনি সুস্থ হয়েছেন। আমরা বলি যে 15 দিন 21 দিন এতদিন লাগবে। এর মাঝামাঝি আপনি কিছুটা সুস্থ হয়ে যান। আপনি ট্রিটমেন্টটা অফ করে দেন। কিন্তু আমরা লাস্ট পর্যন্ত অনেকগুলো সেশন থাকে, রিহ্যাব সেশন থাকে যাতে আপনার পুনরায় ব্যথাটা ফিরে না আসে। আমরা কাউন্সেলিং নট অনলি যে আমরা কনসালটেশন এর সময় কাউন্সেলিং করি, একেকটা প্রত্যেকটা ট্রিটমেন্ট সেশনে 30-40 মিনিট, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ভাইয়ের কাছে ২ ঘন্টা। ২ ঘন্টা পর্যন্ত আমরা সেশন দিয়েছি। কারণ সেটা উনার প্রয়োজন ছিল। আর কাউন্সেলিং এর যে ব্যাপারটা, নট অনলি কনসালটেশন এর সময় কাউন্সেলিং ইনক্লুড থাকে। আমরা যখন ট্রিটমেন্ট করি, যতক্ষণ ট্রিটমেন্ট করি আমরা চেষ্টা করি পেশেন্টটাকে কনফিডেন্স গ্রো করে কাউন্সেলিংটা করার জন্য। তাহলে উনার কনফিডেন্সটা গ্রো হয় এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশনটা অনেক ভালো আসে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা চেষ্টা করব আমাদের এই কষ্টের গল্পগুলো আরো সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।